এক নিমিষেই টুকরো টুকরো হয়ে গেল একটি সাজানো সংসার। দ্বিতীয়বারের মতো মালয়েশিয়া ভ্রমণে গিয়ে চিরতরে হারিয়ে গেল একটি তরতাজা প্রাণ। গত বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পর মেক্সো হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশি তরুণ ট্রাভেল ব্লগার মুজাহিদ মিল্লাত এবং তার স্ত্রী নাফিসা তাবাসসুম। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী মিল্লাত, আর তার স্ত্রী নাফিসা এখন হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর এবং হাড় হিম করা তথ্য। জানা গেছে ৩১ বছর বয়সী এক মালয়েশিয়ান সামরিক কর্মকর্তা তার গাড়ি নিয়ে বিপরীত লেন থেকে এসে এই দম্পতির গাড়িকে সরাসরি ধাক্কা দেন। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, দুর্ঘটনার সময় ওই সামরিক কর্মকর্তা চরম মদ্যপ অবস্থায় ছিলেন। একজন দায়িত্বশীল সামরিক কর্মকর্তার এমন কাণ্ডহীন আচরণ একটি সম্ভাবনাময় প্রাণ কেড়ে নিয়েছে। এই তথ্য সামনে আসার পর মালয়েশিয়ার পুলিশ তদন্তের ধরন বদলে ফেলেছে এবং অভিযুক্ত সামরিক কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছেন। নিহত মুজাহিদ মিল্লাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনি কেবল একজন পর্যটকই ছিলেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মে অত্যন্ত পরিচিত এক মুখ ছিলেন। ২২ বছর বয়সী এই তরুণ ছিলেন একজন জনপ্রিয় গেমিং কন্টেন্ট নির্মাতা। তার ইউটিউব চ্যানেল অ্যাডভান্স গেমিংয়ের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। তার মৃত্যুর খবরটি ওই চ্যানেলে পোস্ট করার পর থেকেই ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ২ বছর আগে বিয়ে করেছিলেন তারা, আর এই শখের ভ্রমণই যে তাদের জীবনের শেষ ভ্রমণ হবে তা কেউ কল্পনা করতে পারেননি। বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নাফিসা তাবাসসুম। মালয়েশিয়ায় কর্মরত নাফিসার চাচা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শোকস্তব্ধ পরিবারটি এখন কেবল মিল্লাতের মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামীকালের মধ্যেই নিহতদের মরদেহ দেশে পাঠানোর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। এই ঘটনাটি আবারও প্রবাসী এবং ভ্রমণে থাকা বাঙালিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। একজন মদ্যপ চালকের ভুলের মাসুল দিতে হল এক প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটরকে। মিল্লাতের অকাল মৃত্যুতে তার পরিবার এবং অ্যাডভান্স গেমিং কমিউনিটি আজ বাকরুদ্ধ। আমরা প্রার্থনা করি নাফিসা তাবাসসুম দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক এবং বর্বরচিত দুর্ঘটনার যেন সঠিক বিচার নিশ্চিত হয়। নিউজ ডেস্ক, ঢাকা।